প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা সকলে কেমন আছেন? খিতা খবর, আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিলেন, ঘোষণা করলেন, গোলাম শোনো শোনো, কেন তোমাদেরকে সৃষ্টি করলাম? আল্লাহ চমৎকার করে মহাব্বতের ভাষা নিয়ে বললেন, গোলাম আমি আল্লাহর কওলের দিকে একটু মনোযোগ বাড়াও, চিল্লা এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে তোরে কেন সৃষ্টি করা হলো জানো নাকি? একমাত্র গোলামি করবা, দাসত্ব করবা। ও মুসলমান সিলেটবাসী, আপনারা বলেন তো আমরা দাসত্ব করব কার? করি কার? মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি মুকদ্দম অংশে তার উল্লেখ করেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের ছায়া আছে, কোরআনের শ্যাডো আছে, কোরআনের ছায়ার নিচে যারা আসবে তাদের জন্য 3টা পুরস্কার আল্লাহ নগদে রেডি করে রাখবে। কেউ যদি বলে আল্লাহ আমি কোরআন পড়ব, আমি কোরআন বুঝব, কোরআন দিয়ে জীবন গড়ব, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 3টা পুরস্কার দেবেন। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল আমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে সম্মান পাবা। ও মুসলমান বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। তবে সম্মান যেটা সুবিধাজনক সম্মান, কল্যাণের সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। এই জন্য মুসলমান কোরআনের ছায়া তলে আসলে 1 নম্বর পুরস্কার সম্মান বেড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ কোরআন মানার কারণে ওই বান্দার জীবনে সকল প্রকার বরকত নাজিল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি সুদ ছাড়লো না, যেই ব্যক্তি হারাম ছাড়লো না, সে যেন আল্লাহ এবং রাসূল 2 জনের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। বলেন নাউযুবিল্লাহ। ও ভাইরা বলেন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকা যাবে নাকি? একটু জোরে বলেন তো, টিকা যাবে? আল্লাহ আল্লাহ রাসূল যদি কারো প্রিয় না হয়, ও মুসলমান যদি আপনি আল্লাহর বাহিরে আল্লাহর আদেশ না মানেন, রাসূলের নিয়ম নীতি না মানেন, আল্লাহ আল্লাহ রাসূলের শত্রু হয়ে যাবেন। শত্রু হয়ে টিকে থাকার সুযোগ আছে নাকি? জোরে বলেন, থাকতে পারে? আল্লাহ রাসূলের শত্রু হয়ে টিকা সম্ভব নয়, আল্লাহর শত্রু হয়ে টিকা সম্ভব নয়। এই জন্য মুসলমান তাহলে 1 নম্বর আমাদের ক্ষতি, আল্লাহ আমাদের শত্রু হয়ে যাবেন। কিন্তু আমরা তাওহীদি মুসলমান আল্লাহর শত্রু বানাবো না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি আল্লাহর শত্রু বানাবা না, রাসূলকে শত্রু বানাবা না। যদি বন্ধু বানাতে চাও একটা আমল করবা, শুধুমাত্র কলিজায় ঈমান নামক দৌলতটা রাখবা। তুমি যদি মুমিন হও, সচ্চা ঈমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব। ও মুসলমান চিৎকার করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। কেউ যদি সুদ খায়, কেউ যদি ঘুষ খায়, কেউ যদি হারাম ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন কি তাকে শাস্তি দেবেন?
তিনটা শাস্তি। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহ এবং রসুল তার শত্রু হয়ে যায়, আল্লাহ এবং রসুলের সঙ্গে জিহাদের ঘোষণা হয়। 2 নম্বর, তার কোনো আমল আল্লাহ রব্বুল আলামিন কবুল করছেন না, করবেন। 3 নম্বর সর্বশেষ ক্ষতি হলো যে ব্যক্তি হারাম খায়, যেই ব্যক্তি সুদ এবং ঘুষ খায়, আল্লাহ রব্বুল আলামিন তার কলিজার মধ্য থেকে শান্তি দূর করে দেয়। ও মুসলমান, জানতে চাই শান্তি আমরা সবাই আমাদের কলিজার মধ্যে শান্তি চাই কি চাই না? যদি শান্তি পেতে হয়, শান্তি চাই, তাহলে হারাম খাওয়ার কোনো উপায় আমাদের সামনে খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, হালালাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ তোমাদের ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কেউ যদি সুদ খায়, নবীজি বলেন তার অনেকগুলো গুনাহের স্তর। সবচাইতে বড় স্তর হলো আল্লাহর সঙ্গে জিহাদ করা, আল্লাহর সঙ্গে শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি করা। সবচাইতে নিম্ন স্তরের গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। কন্যা আউযুবিল্লাহ। তার মানে বোঝা গেল আমরা কলিজায় সবাই শান্তি চাই, সবাই আমরা হালাল খেতে চাই। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বলেন তো আমরা হালাল খেতে চাই কি চাই না?